اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করার আরো একটা সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল পরিবারবর্গ সাহাবায়ে কেরামের প্রতি। তো আমরা রিয়াদুস সালেহিন বই থেকে হাদিস নিয়ে কথা বলছি, হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করছি। তো সর্বশেষ আমরা বাবুস সবর, অর্থাৎ কিভাবে ধৈর্য ধারণ করতে হবে, এই অধ্যায়টাতে ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন সুহাইব রাদিয়াল্লাহু আনহু, হাদিস বর্ণনা যিনি করছেন ওনার নাম হচ্ছে সুহাইব, সাহাবীর নাম। তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মালিকুন ফি মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে একজন বাদশা ছিল। ওয়া কানা লাহু সাহির, তার ওই বাদশার একজন জাদুকর ছিল। ফালাম্মা কাবিরা, যখন ওই জাদুকরটা বৃদ্ধ হয়ে গেল, ক্বালা লিল মালিকি, তখন সে তার যে বাদশা, ওই বাদশাহকে বলল, ইন্নী কাদ কাবিরতু, আমি তো বুড়া হয়ে গেছি। ফাবআস ইলাইয়া গুলামান ওয়াআল্লিমুহু সিহর, আমার কাছে আপনি একজন ছেলে নিয়ে আসেন, আমি তাকে জাদু শিখাবো। আগেকার যুগের যারা বাদশারা ছিল, বাদশাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন বিষয় তারা তাদের দরবারে অন্তর্ভুক্ত করতো। তার মধ্যে কবি থাকতো, জাদুকর থাকতো, বিভিন্ন ধরনের সভাসদ তাদের যে রাজদরবার, যেটা এই রাজদরবারের সদস্য ছিল। তো ওই বাদশার যিনি জাদুকর হিসেবে দায়িত্বরত যে ব্যক্তি ছিল, ওই ব্যক্তি বৃদ্ধ হয়ে যাওয়ায় সে বলল যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার মারা যাওয়ার সময় চলে আসছে, তো আপনি একজন বাচ্চা আমাকে দেন, আমি তাকে জাদু শিখাই। ফাবাআসা ইলাইহি গুলামান ইউআল্লিমুহু, তখন ওই বাদশা একজন ছেলেকে ওই জাদুকরের কাছে প্রেরণ করলো, তাকে যাতে শিখায়। ওয়া কানা ফি তরিকিহি ইযা সালাকা রাহিবুন, তো এই বাচ্চারা যখন রাস্তা দিয়ে ওই জাদুকরের কাছে জাদু শিখতে যেত, তখন ওই রাস্তার মধ্যে সে একজন পাদ্রীর সাক্ষাৎ পায়। এটা ইসলামের আসার আগের ঘটনা। তো পাদ্রী মানে হচ্ছে বর্তমানে ইসলামের যারা মনে করেন ইসলামিক পার্সোনালিটি যারা আছে, ইসলামিক স্কলার, ওই তৎকালীন সময় খ্রিস্টান ধর্মের যারা স্কলার ছিলেন তাদেরকে বলা হতো হচ্ছে, বা ইহুদি ধর্মের যারা স্কলার তাদেরকে রাহিব বলা হয় আর কি, পাদ্রী মানে মনে করেন সেই ধর্মের শেখ। ফাকাআদা ইলাইহি, তো সে যখন গেল, গিয়ে সে ওখানের মধ্যে ওই বাচ্চারা যখন যে রাস্তা দিয়ে যেত, সেখানে গিয়ে একজন পাদ্রীর সাক্ষাৎ পেল। তো ওই পাদ্রীর সাথে সাক্ষাৎ পাওয়ার পর ফাকাআদা ইলাইহি, সে ওই পাদ্রীর নিকট বসলো। ওয়া সামিআ কালামাহু ফাআজাবাহু, এরপর সে পাদ্রীর কথাবার্তা যখন শুনলো, শুনে সে অত্যন্ত অবাক হলো যে এরকম নাকি ধর্ম, এটা এটা করলে এরকম ভাবে মুক্তি ঘটবে, এই সকল বিষয়ে ফাআজাবাহু, তাকে খুব আশ্চর্যান্বিত করলো। ওয়া কানা ইযা আতা সাহিরা মাররা বির-রাহিবি ওয়া কাআদা ইলাইহি, সে এরকম ভাবে কাজগুলো কন্টিনিউ করতে লাগলো। তো ওই বাচ্চাটা সে জাদুকরের কাছে জাদু শিখতে যাওয়ার পথে পাদ্রির সাথে সে মুলাকাত করে যেত, প্রত্যেকদিনই জাদু শিখতে যেত, যাওয়ার পথে সে ওই যে পাদ্রী যে আছে ওই পাদ্রির কাছে বসতো। ফাইদা আতাস-সাহিরা দরাবাহু, তখন যেহেতু পাদ্রির কাছে বসা শুরু করলো, তখন প্রতিদিনই সে জাদুকরের কাছে যেতে তার লেট হয়ে যেত। ফাইদা আতাস-সাহির, অতঃপর সে যখন জাদুকরের কাছে আসলো, দরাবাহু, তখন জাদুকর তাকে মারলো। ফাশাকা যালিকা ইলা রাহিবি, তো যেদিন জাদুকর তাকে মারলো, সে ওইটা ওই তার যে পাদ্রী যিনি ছিলেন, যার কাছে সে বসে শিখতো, তার কাছে নালিশ করলো যে আমি তো যাত্রাপথে আপনার এখানে বসি, তো বসার কারণে দেখা যায় আমি ওখানে যেতে লেট হয়, তো উনি আমাকে মারেন।
ফাকাল, তখন ওই রাহিব বলল, ইদা খাশিতা সাহির ফাকুল হাবাসানি আহলি। তুমি যদি জাদুকরকে ভয় পাও তাহলে জাদুকরকে বলিও যে আমার ফ্যামিলি আমাকে বিভিন্ন কাজে আটকে রাখছিল, এজন্য আসতে দেরি হয়ে গেছে। ওয়া ইদা খাশিতা আহলাকা ফাকুল হাবাসানি আস-সাহির। এখন সে যেহেতু পাদ্রির কাছে বসতেছে, এখন জাদু শিখতে যেতে লেট হচ্ছে, জাদু শিখে শেষ করে বাসায় যেতেও লেট হচ্ছে। এখন এজন্য পাদ্রী বলে দিলেন যে তোমাকে যদি জাদুকর জিজ্ঞেস করে, জাদুকরকে বলবে আমার ফ্যামিলি আমাকে আটকে রাখছিল, আর ফ্যামিলি যদি জিজ্ঞেস করে যে লেট কেন হলো, তখন তাকে বলিও যে আমাকে জাদুকর আটকে রেখেছিল। فبينما هو على ذلك إذ أتى على دابة عظيمة। এভাবেই চলতে লাগলো। চলতে চলতে একদিন একটা চতুষ্পদ জন্তু, হিংস্র চতুষ্পদ জন্তু, কাদ হাবাসাতিন নাস, সে মানুষের রাস্তা বন্ধ করে বসে থাকলো। فقال اليوم أعلم الساحر أفضل أم الراهب أفضل। তো ওই বাচ্চাই রাস্তা দিয়ে যাচ্ছে, গিয়ে যখন দেখলো যে এই হিংস্র চতুষ্পদ জন্তুরা মানুষের রাস্তা বন্ধ করে দিয়ে বসে আছে, মানুষকে যেতে দিচ্ছে না, যেই যাচ্ছে তাকে আক্রমণ করতেছে, সে তখন মনে মনে ভাবলো আজকে আমি একটা টেস্ট করব। টেস্ট হচ্ছে আমি জানার চেষ্টা করব এই পাদ্রির কাছ থেকে আমি যা শিখতেছি এটা উত্তম, নাকি আমি জাদুকরের কাছ থেকে যেটা শিখতেছি সেটা উত্তম। ফাআখাযা হাজারান, সে এই চিন্তা করে একটা পাথর হাতে নিল। ফাকাল, তখন সে বলল, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির। ও আল্লাহ, আমি পাদ্রির কাছ থেকে যেটা শিখছি, পাদ্রির বিষয়টা যদি আপনার কাছে জাদুকরের বিষয়টা থেকে বেশি পছন্দনীয় হয়। আল্লাহ তাআলাকে সে দোয়া করতেছে, আল্লাহ আমি জাদুকরের কাছ থেকে যেটা শিখতেছি সেটার তুলনায় পাদ্রির কাছ থেকে যেটা শিখছি এটা যদি আপনার কাছে খুব বেশি প্রিয় হয়, ফাকতুল হাদিহি দাব্বা, তাহলে এই আমি এটা দিয়ে যে আক্রমণ করব, পাথরটা দিয়ে আঘাত করব, এটা দিয়ে আপনি ফাকতুল মেরে ফেলবেন হাদিহি দাব্বা, এই চতুষ্পদ হিংস্র জন্তুটাকে, হাত্তা ইয়ামদিয়ান নাস, যাতে করে মানুষজন আবার পথ চলতে পারে। ফারামাহা, এরপর সে এটা নিক্ষেপ করলো। ফাকাতালাহা ওয়া মাদান নাস, সে যখন নিক্ষেপ করলো এটার মাধ্যমে ওই পশুটা মারা গেল এবং মানুষজন তার পথ আবার চলাটা শুরু করতে পারলো। ফাআতার রাহিব, এই ঘটনার পর ওই ছেলেটা পাদ্রীর কাছে আসলো। ফাআখবারাহু, এবং তাকে এই সংবাদটা দিল। ফাকালা লাহুর রাহিব, সেই সংবাদটা দেওয়ার পর পাদ্রী তাকে বললেন, আয় বুনাইয়া, হে আমার ছেলে। এ আমার ছেলে মানে তার ওন বায়োলজিক্যাল ছেলে না, এখানে মানে আদর করে আরবে ছোট বাচ্চাদেরকে ইয়া বুনাইয়া, হে ছোট ছেলে, এরকম বলা হয় আর কি। এবং কিবার উসিন, অর্থাৎ যারা হচ্ছেন ওল্ড এজ বা মোটামুটি একটু বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন, মানুষজন তাকে চাচা বা আবি, এরকম পিতা, এরকম বিভিন্ন ভাষায় সম্বোধন করে আর কি, বিভিন্ন টার্মিনোলজি ব্যবহার করে। তো এরকম পাদ্রী বললেন, হে ছেলে, আনতাল ইয়াউম আফদালু মিন্নি, আজকে তুমি আমাকেও ছাড়িয়ে গেছো, আমার চেয়ে উত্তম হয়ে গেছো। তোমার দোয়াটা আল্লাহ তাআলা সরাসরি কবুল করে ফেলেছেন। قد بلغ من أمرك ما أرى وإنك ستبتلى। قد بلغ من أمرك, তোমার বিষয়টা যে পৌঁছে গেছে, মা, আর আমি যা দেখছি তুমি আমাকেও ছাড়িয়ে গেছো। তবে وإنك ستبتلى, অচিরেই তুমি পরীক্ষার মধ্যে আপতিত হবে, তোমার অনেক পরীক্ষার মধ্যে পড়তে হবে। فإن ابتليت فلا تدل علي, তুমি যখন পরীক্ষায় পড়বে, বিপদ আপদ যখন আসবে, فلا تدل علي, তখন তুমি এগুলো আমার দিকে টেনে আনো না, অর্থাৎ আমি যে তোমাকে এগুলো শিখিয়েছি এটা তুমি মানুষকে বলো না। উম, পাদ্রী একটু ভয় পেলেন আর কি, কারণ বাচ্চা তো, সে বাচ্চার কাছে খবর গেলে সে পাদ্রীকে মেরে ফেলতে পারে, বা এজন্য উনি বললেন যে আমাকে বলিও না। ওয়াকান আল গুলাম ইউবরি আল আকমাহ ওয়াল আবরাস ওয়ায়ুদাউই নাস মিন সাইরিল আদাওয়া। তো পাদ্রী যখন বলল যে তুমি আমাকে বলিও না যে আমি তোমাকে এগুলা শিখিয়েছি, এটা বলার পর সময় চলতে লাগলো। এইদিকে এই যে ছেলে যে, সে হচ্ছে আবরাস ওয়াল আকমা, মানুষের যে কুষ্ঠ রোগ, তারপর হচ্ছে মনে করেন উম এটাকে কি বলে, ব্লাইন্ড বাই বর্ন, যেটা আর কি, জন- আহ, জন্ম থেকে অন্ধ। তো এই সকল মানুষদেরকে সে ভালো করা শুরু করলো। ইউদাউবিন নাস, সে মানুষকে আহ ইউদাউই মানে হচ্ছে মেডিসিন দেয়া, চিকিৎসা করা, মিন সাইরিল আদাওয়া, সকল ধরনের অসুস্থতা থেকে। ফাসামিআ জালিসুন লিল মালিকি কানা কাদ আমিয়া, এই খবরটা আবার শুনতে পেল জালিস। জালিস মানে হচ্ছে ওই সভাসদের একজন বসন্ত ব্যক্তি। বসন্ত ব্যক্তি মানে হচ্ছে যে ওই সভাসদে বসে আর কি, একজন হচ্ছে ওই প্ল্যাটফর্মে একজন সদস্য, সেই রাজদরবারের একজন সদস্য। সে এই খবরটা শুনতে পেল, কানা কাদ আমিয়া, সে অন্ধ হয়ে গেছিল।
তো সে যখন বললো যে এখানে এমন একজন আছে যে হচ্ছে মানুষের অন্ধাত্বকে দূর করে দেয়, সেই খবরটা পাওয়ার পর ফাতাহু বিহাদায়া কাসীরা, এই খবর পেয়ে সে ওই বাচ্চার কাছে আসলো, বিহাদায়া কাসীরা, অনেকগুলা হাদিয়া তুফা নিয়ে। ফাকাল, এবং সে এসে বলল, মা হা হুনা লাকা আজমা ইন আনতা শাফাইতানি ফাকাল ইন্নী লা আশফি আহাদান। তো সে তো প্রচুর উপহার উপঢৌকন এগুলা নিয়ে আসছে, এসে তার কাছে এলো, বলতেছে যে তুমি যদি আমাকে ভালো করে দিতে পারো, ইন আনতা শাফাইতানি, যদি তুমি আমাকে ভালো করতে পারো, মা হা হুনা লাকা আজমা, এখানে যা আমি জমাইছি সব তোমাকে দিয়ে দেবো। তখন বাচ্চা বলল, ফাকাল, সে বলল, ইন্নী লা আশফি আহাদান, ইন্নী, নিশ্চয় আমি, লা আশফি, আমি শিফা দিতে পারি না, ভালো করতে পারি না, আহাদান, কাউকে, ইন্নামা ইয়াশফিল্লাহু তাআলা, মূলত শিফা দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাইন আমানতা বিল্লাহ, তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, দাউতুল্লাহ, তাইলে আমি আল্লাহর কাছে দোয়া করব, ফাশাফাকা, তিনি তোমাকে ভালো করে দিবেন। ফাআমানা বিল্লাহ, এই কথা বলার পর সে ব্যক্তি ঈমান এনে ফেলল। ফাশাফাহুল্লাহু তাআলা, এরপর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালো করে দিলেন। তো ফাআতাল মালিক, এই ঘটনা ঘটার পর রাজদরবারের যে সদস্য, ফাআতা আল মালিক, সে আবার তার রাজার কাছে গেল। ফাজালাসা ইলাইহি, সে তার নিকট বসলো, কামা কানা ইয়াজলিসু, যেরকম সে আগে বসলো ওরকম ভাবেই বসলো। ফাকাল লাহুল মালিক, তখন বাদশাহ তাকে বলল, মান রাদ্দা আলাইকা বাসারাক, কি ব্যাপার, তুমি দেখি তোমার চোখ ফিরে পেয়েছো, তুমি কিভাবে দেখো? কালা রাব্বি, তখন সে বলল, আমার রব আমার চোখ ফিরিয়ে দিছেন। কালা ওয়ালাকা রব্বুন গায়রি, তোমার কি আমি ছাড়া আর কোনো রব আছে নাকি? বাদশাহ বলতেছে, আমি ছাড়াও কি তোমার কোনো প্রতিপালক আছেন নাকি? আগেকার যুগের বাদশাদের একটা কনসেপ্ট ছিল যে বাদশারা নিজেদেরকে রব হিসেবে ঘোষণা, যেমন মনে করেন আপনারা নমরুদের ইতিহাস যদি পড়েন, সাদ্দাদের ইতিহাস যদি পড়েন, তারপর হচ্ছে এর বাহিরে গিয়ে বুখতে নাসার আরেকজন ছিল, বুখতে নাসারের ইতিহাস যদি পড়েন, আমি একদিন আপনাদেরকে বলছিলাম, দেখি মনে আছে কিনা, পুরা বিশ্ব চারজন মানুষ শাসন করেছে। এই চারজন মানুষের মধ্যে থেকে দুইজন মানুষ ছিলেন হচ্ছে মুসলিম, আর দুইজন মানুষ ছিলেন হচ্ছে নন মুসলিম। নমরুদ আর বুখতে নাসার, এই দুইজন হচ্ছে অমুসলিম। আর মুসলিমের মধ্য থেকে হচ্ছেন একজন সুলাইমান আলাইহিস সালাম, আর আরেকজনের নাম হচ্ছে জুলকারনাইন। আগেকার যুগের যে কথাতে গেছিলাম, যে বাদশাদের একটা কনসেপ্ট ছিল হচ্ছে, তারা বলতো, মনে করতো আর কি, যে আমরা তো বাদশা, আমরা এই রব। তো ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, তোমার চোখে ফিরিয়ে দিছে? বললো যে আমার রব আমাকে ফিরিয়ে দিছে। তখন সে বললো, কালা ওয়ালাকা রব্বুন গায়রি, তোমার কি আমি ছাড়া কোনো রব আছে নাকি? কালা রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার রব এবং তোমার রব আল্লাহ, তুমি আমার রব না। فأخذه فلم يزل يعذبه حتى دل على الغلام, এই কথা বলার পরই বাদশা তাকে গ্রেফতার করালো, তাকে সব ধরনের শাস্তি দিল। ইউআযযিবুহু হাত্তা দাল্লা আলাল গুলাম, তাই বলছে, তুমি এগুলো পাইছো কই, কে তোমাকে এগুলো শিখিয়েছে? তো শাস্তি দিতে 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 সে এক পর্যায়ে ওই বাচ্চার নামটা বলে দিল যে আমাকে সে এগুলা করেছে। ফাজি আবিল গুলামে, তারপর এই কথা জানার পর বাদশা বাদশা বলল, যাও বাচ্চাকে নিয়ে আসো। বাচ্চাটাকেও নিয়ে আসা হলো। ফাকাল লাহুল মালিক, এরপর বাদশা তাকে জিজ্ঞেস করতেছে, আয় বুনাইয়া, হে ছেলে, قد بلغ من سحرك ما تبرئ الأكمه والأبرص, তোমার জাদু তো দেখা যায় বড়, তুমি অনেক কিছু জাদু শিখে ফেলছো, জাদু দিয়ে অনেক কিছু এগিয়ে গেছো, তুমি কুষ্ঠরোগ, জন্মান্ধ, এই সকল বিষয় নাকি তুমি ভালো করে দেয়া, তুমি এগুলা ভালো করে দিতে পারতেছো। তখন সে বলল, ইন্নী লা আশফি আহাদান, আগের মতো করে, যে আমি আসলে কাউকে শিফা দেই না। ইন্নামা ইয়াশফিল্লাহু তাআলা, মূলত শিফা দান হচ্ছেন, শিফা দেন হচ্ছেন আল্লাহ তাআলা। ফাআখাযাহু ফালাম ইয়াজাল ইউআযযিবুহু, এই কথা বলার পর তাকেও শাস্তি দেওয়া শুরু করলো, বাচ্চাটাকে। হাত্তা দাল্লা আলা রাহিব, একটা পর্যায়ে সে সহ্য করতে না পেরে ওই যে পাদ্রী, ওই পাদ্রীর কথা বলে দিল, যা উনি আমাকে এগুলা শিখিয়েছে। ফাজিআ বির রাহিব, এরপর ওই পাদ্রীকে নিয়ে আসা হলো। ফাকিলা লাহু ইরজি আন দীনিক, তাকে বলা হলো, তুমি তোমার দিন থেকে ফিরে আসো, তুমি তোমার এই যে, তৎকালীন সময়ে তাদের ধর্মটা সত্য ছিল, তখন তাদের ধর্মটা পরিবর্তন হয় নাই, তাকে বলা হলো তুমি দিন ইসলাম থেকে তুমি ফিরে আসো। ফাআবা, তখন সে অস্বীকার করলো। ফাদাআ বিল মিনশার ফাউদিআ আল মিনশার ফি মাফরাকি রাসি, তারপর দাআ বিল মিনশার, বাদশা বললো, এই করাত নিয়ে আসো। মিনশার শব্দের অর্থ করাত, করাত মানে ছোট করাত, যেরকম না ওই যে আহ বড় বড় গাছ কাটার যে এক প্রকার করাত আছে না, এই যে ছোটবেলায় দেখতাম বাংলাদেশে গেলে, এই
কি বলে এটাকে, একজন উপরের মধ্যে থাকতো, আরেকজন হচ্ছে নিচে থাকতো। তারপর হচ্ছে গাছকে মাঝখানে রেখে একজন উপর থেকে টান দিত, আরেকজন হচ্ছে নিচ থেকে টান দিত। এই যে বড় যেগুলা, ওগুলা হচ্ছে মিনসার। এবং সাধারণ করাতের ক্ষেত্রেও আরবরা মাঝে মধ্যে মিনসার ব্যবহার করে। ফাউদিআল মিনসার ফি মাফরাকি রাসি, সে ওই যে করাত যেটা, এটা তার মাথার মধ্যে রেখে তার মাথাকে মাঝখানে লেখো, ফাশাক্কাহু হাত্তা ওয়াকা শাক্কা। তারপর এটা দিয়ে তার পুরা যে শরীর আছে দ্বিখণ্ডিত করে ফেললো, দ্বিখণ্ডিত করে তার দুই পাশের মধ্যে পড়ে গেল। فدفعه إلى نفر من أصحابه فقال اذهبوا به إلى جبل كذا وكذا ফাসআদু বিহিল জাবাল। এখন বাচ্চার ব্যাপারে তাকে সেম কথা বললো, দিন থেকে ফিরে আসো, সে তো ফিরবে না। এদিকে বাচ্চার পাদ্রিত কাজ শেষ, বাচ্চার ব্যাপারে বললো তুমি তাকে নিয়ে যাও। ইলা জাবালিন কাযা ওয়া কাযা, একটা পাহাড়ের কথা বললো যে ওই ওই পাহাড়ের মধ্যে নিয়ে যাও। ফাসআদু বিহিল জাবাল, তাকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠবে। ফাইদা বালাগতুম যিরওয়াতাহু, যখন পাহাড়ের একবারে চূড়ায় উঠে যাবে, উঠার পর তাকে আবার জিজ্ঞেস করবে ফিরে আসবে কিনা। ফাইন রাজা আন দীন, যদি সে তার দিন থেকে ফিরে আসে তাহলে তো আসলো। ওয়া ইল্লা ফাতরাহুহু, যদি ফিরে না আসে তাহলে সেখান থেকে ওই বাচ্চাকে তোমরা নিক্ষেপ করে দিও, নিচে ফালাই দিবা। ফাযহাবু বিহি ফাসাইদু বিহিল জাবাল, বাচ্চারা গেল, গিয়ে পাহাড়ের চূড়ায় আরোহণ করলো। ফাকাল, এরপর সে বলল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত ফারাজাফা বিহিম আল জাবাল ফাসাকাতু। সে বলল, আল্লাহুম্মা কফিনি, হে আল্লাহ আপনি তাদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যদি চান। ফারাজাফা বিহিমুল জাবালু ফাসাকাতু, এই দোয়াটা যখন সে করলো, করার সাথে সাথে পাহাড়টা কেঁপে উঠলো। এবং পাহাড়টা যখন কেঁপে উঠলো, তাকে নিয়ে যারা পাহাড়ে আরোহণ করছিল সবাই পাহাড় থেকে পড়ে গেছে। ওয়াজা ইয়ামশি ইলাল মালিক, বাদশা সেখান থেকে উঠে ধীরে সুস্থে হেঁটে হেঁটে আবার বাদশার দরবারে চলে আসছে। ফাকাল লাহুল মালিক, বাদশা বাদশা যখন এই বাচ্চারা আবার দেখছে, তখন মা ফুইলা বি আসহাবি, কি খবর, তোমার সাথে যারা গেছে তোমার সাথে কি করছে, তুমি এখানে কি? ফাকালা কাফানিহিমুল্লাহু তাআলা, তুমি যাদেরকে আমার সাথে পাঠাইছিলে তাদের বিরুদ্ধে আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। ফাদাফাআহু ইলা নাফারিম মিন আসহাবিহি, তারপর ফাদাফাআহু, তাকে আবার প্রেরণ করলো আরেকটা দল দিয়ে, আবার নিয়ে যাও। ইযহাবু বিহি ফাহমিলুহু ফি কুরকুরিন ওয়া তাওয়াসসাতু বিহিল বাহর। এখন থিওরি ভিন্ন। থিওরি কি, তাকে বললো যে তোমরা কুরকুর মানে হচ্ছে যে স্টিমার এই টাইপের আর কি, তৎকালীন সময়ে যে একটু বড় নৌকা, বলে যে তোমরা একে এই নৌকার মধ্যে উঠাইয়া তাওয়াসসাতু বিহিল বাহর, এমন নৌকা যেটা দ্বারা সমুদ্রে ভ্রমণ করা যায় আর কি। সাধারণ নৌকা তো সমুদ্রে ডুবে যাবে, একটু হেভি ধরনের নৌকা ছিল, এটাকে কুরকুর বলা হয়। তো কুরকুর এগুলো আগের আরবি, এখন কুরকুর তেমন একটা ইউজ হয় না, সাফিনা এই টাইপ শব্দ এখন ব্যবহার হয় আর কি। তো ওয়াতাওয়াসসাতু বিহিল বাহর, যখন সমুদ্রের মাঝখানে আসলো, ফাইন রাজাউ আন দীনিহি ওয়া ইল্লা ফাকযুফু, সেম কথা, যে তাকে নিয়ে তোমরা সমুদ্রের মাঝখানে যাবে, সে যদি দিন থেকে ফিরে আসে তাহলে তো আসলো, আর না তাহলে সেখানে ফেলাই দিবে। ফাযাহাবু বিহি ফাকাল, তাকে নিয়ে সেখানে গেল, যাওয়ার পর বাচ্চা সেই আগের দোয়া করতেছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ আপনি তাদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান। সে যখন এই দোয়াটা করলো, ফানকাফাআত বিহিমুস সাফিনা, এই যে দেখেন সাফিনা শব্দের পরবর্তীতে ব্যবহার করছেন আল্লাহ রাসূল হাদিসেই, ফানকাফাআত বিহিমুস সাফিনা ফাগারিকু, তখন নৌকা ঝাঁকুনি দেওয়া শুরু করলো, উল্টে যাওয়া শুরু করলো, উল্টে গিয়ে সেটা গারিকু ডুবেই গেছে। ওয়াজা ইয়ামশি ইলাল মালিক, তখন বাচ্চা আবার সেখান থেকে উঠে আস্তে ধীরে বাদশার দরবারে চলে আসছে। ফাকাল লাহুল মালিক, এবার বাদশা তাকে বলছেন, মা ফুইলা বি আসহাবিক, কি ব্যাপার তুমি আবার চলে আসছো, তোমার সাথীদের কি খবর? ফাকালা কাফানিহিমুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তাদের বিপরীতে আমার জন্য যথেষ্ট হয়ে গেছেন। ফাকাল লিল মালিক, এরপর সে বাদশাকে বলল, ইন্নাকা লাস্তা বিকাতিলি হাত্তা তাফআলা মা আমুরুকা বিহি, আমি যা বলবো যতক্ষণ পর্যন্ত তুমি এই পথে না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে হত্যা করতে পারবে না। ক্বালা মা হুয়া, তখন সে বলল এই জিনিসটা কি? ক্বাল তাজমাউন নাসা ফি সাঈদিন ওয়াহিদিন, সকল মানুষকে একটা মাঠ বা একটা উপত্যকার মধ্যে তোমরা এখানে একত্রিত করো। ওয়া তাসলুবুনি আলা জিজইন সুম্মা খুয সাহমান মিন কিনানাতি, বাচ্চা বলল যে সবাইকে এক জায়গায় জমা করেন, জমা করার পর আমাকে একটা গাছের
ফি সাই ওয়া তাসলুবুনি আলা জিজইন, জিজউন মানে হচ্ছে গাছের যে ডাল আছে, গাছের মানে মূল মূল যে ডালগুলো আর কি, গোড়ার দিক থেকে যেটা আসে আর কি বড়, তাসলুবুনি আলা, ওখানের মধ্যে ঝুলাবেন আমাকে। সুম্মা খুয সাহমান মিন কিনানাতে, আমার যে তীর যেখানে জমা করে, আগেকার যুগে মানুষ যা তো তীর দিয়ে হচ্ছে, এখন বন্দুক দিয়ে যা কাজগুলো করে ওই সময় তীর দিয়ে করতো। তো তীর যেখানে জমা করে রাখা হয়, সম্ভবত এটাকে তুনির বলে। তো ওই তুনির থেকে, আমার তুনির থেকে একটা তীর নিবেন। সুম্মা দাইস সাহমা ফি কাবিদিল কৌসি, এই তীরটা নিয়ে ধনুকের মধ্যে রাখবেন। সুম্মা, এরপর কুল বলবেন, বিসমিল্লাহি রব্বিল গুলাম, তারপর বলবেন এই রবের আল্লাহর নামে, এই রবের আল্লাহর নাম নিয়ে আঘাত করবেন। সুম্মার মিনি, এরপর আমাকে আঘাত করবেন। ফাইন্নাকা ইযা ফাআলতা যালিকা, তুমি যদি এটা করো তাহলে সেটা আমাকে হত্যা করবে। বাদশা তার কথা অনুযায়ী জামা আন্নাস ফি সাঈদিন ওয়াহিদিন, সবাইকে এক জায়গায় জড়ো করলো। ওয়াসালাবাহু আলা জিজইন, তাকে ওই গাছের গুড়ির সাথে বা গাছের মূল ডাল যেটা ওইটার সাথে বাঁধলো। সুম্মা আখাযা সাহমান মিন কিনানাতিহি, তার তুনির থেকে একটা তীর নিল। সুম্মা ওয়াদাআ আস-সাহম ফি কাবিদিল কৌসি, এরপর ওই তীরটা যে ধনুক আছে, ধনুকের যে রশি যেটা থাকে ওটার মধ্যে লাগালো। সুম্মা কাল, এরপর বলল, বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই রবের বাচ্চার রবের, এই বাচ্চার প্রতিপালকের নামে। সুম্মা রামাহু, এরপর সে নিক্ষেপ করলো। ফাওয়াকা আস-সাহম ফি সুদগি, তারপর সে যখন নিক্ষেপ করলো, এই তীরটি গিয়ে তার কান এবং মাথার মাঝখান যেটা আছে, কান এবং মাথার মাঝখানে এটা গিয়ে আঘাত করলো। ফাওয়াদা ইয়াদাহু ফি সুদগিহি ফামাত, এরপর সে ওই তার যে আঘাত যেখানে খেয়েছে ওখানে তার হাত রেখে সে ইন্তেকাল করে ফেললো, মৃত্যুবরণ করলো। ফাকাল নাস, তখন মানুষ যারা, তারা তো দেখছে ঘটনা আসলে কি ঘটতেছে। তো এই ঘটনা ঘটার পর মানুষ তো বুঝে গেছে, এই তাহলে তো এই যে বাদশা, সে আমাদের রব বলে দাবি করতে তো মিথ্যা, সে এই বাচ্চার কিছুই করতে পারে নাই। কিন্তু বাদশা যেভাবে যেভাবে বলে দিছে, যখন এই বাচ্চার রবের নামে, এই বাচ্চার নাম নিয়ে যখন আক্রমণ করলো, তখন ফল এসেছে। তার মানে তো সে মিথ্যা, আর এই বাচ্চার যিনি রব তিনি হচ্ছেন সত্য। ফাকাল নাস, তখন মানুষ সকল বলল, আমান্না বিরব্বিল আলামিন, বিরব্বিল গুলাম, সরি, আমান্না বিরব্বিল গুলাম, আমরা এই বাচ্চার রবের প্রতি ঈমান আনলাম। فأتي الملك فقيل له أرأيت ما كنت تحذر قد والله نزل بك خذرك قد آمن الناس فأمر بالأخدود। তো বাদশার কানে যখন গেল যে এই এই ঘটনা ঘটছে, আপনি, তার যারা সভাসদ ছিল, বাদশাকে গিয়ে বলল যে এই সকল লোক তো আপনার প্রতি থেকে বিশ্বাস সরায় নিয়ে ওই সবাই আল্লাহর প্রতি ঈমান এনে ফেলছে, ওই বাচ্চার রবের প্রতি। এখন কি করা যায়? সে বলল, ফাআমারা বিল উখদুদ, উখদুদ মানে হচ্ছে বিশাল বড় গর্ত। আপনারা যারা সূরা বুরুজ পড়েছেন, সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এই আসহাবুল উখদুদ, ওই যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যার ঘটনাটা হচ্ছে এই হাদিসটা। তো ফাআমারা বিল উখদুদ, উখদুদ মানে হচ্ছে বড় বিশাল গর্ত। তো বাদশা বলল যে বিশাল বড় একটা গর্ত করেন। বিআফওয়াহিস সাকাকি ফাখুদ্দাত ওয়া উদরিমা ফিহি আন-নিরান, বাদশা তো আদেশ দিয়েছে বড় একটা গর্ত করেন। গর্ত খোঁড়ার পর সে বলল এটার মধ্যে আগুন জ্বালাও। আগুন জ্বালায়া সে বলল যে দিন থেকে ফিরবে তাকে বলবে ঠিক আছে, তুমি তোমার শান্তির জীবন যাপন করো। আর সে যদি না ফিরে, মাল্লাম ইয়ারজি আন দীনিহি ফাআকহিমুহু ফিহা, সে যদি না ফিরে তাহলে তাকে এই গর্তের মধ্যে, আগুন যে প্রজ্বলন করা হয়েছে এটার মধ্যে ছেড়ে দিবে। আও কিলা লাহু ইকতাহিম ফাফআলু হাত্তা জাআত ইমরাআ। তো বাদশার কথা অনুযায়ী তার যে চেলাচামুন্ডা যারা ছিল, সোলজার্স যারা ছিল, সেনাবাহিনী, তারা এই কাজগুলা করা শুরু করলো। এখন কেউই তার দিন থেকে ফিরতেছে না, সবাই নিজ থেকে গিয়ে আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। হাত্তা জাআত ইমরাআ, এমত অবস্থায় একজন সর্বশেষ একটা মহিলা আসলো। ওয়া মাআহা সাবিয়্যুন লাহা, তার সাথে একজন বাচ্চা ছিল। ফাতাকাআসাত, এমত অবস্থায় সে, তার সঙ্গে ছোট একটা শিশু। এখন এই বাচ্চাটাকে নিয়ে সে যখন আগুনের কাছাকাছি চলে আসছে, তাকাআসাত, তাকা মানে মানে খট করে ওঠে আর কি অন্তরের মধ্যে, যে এই বাচ্চাটাকে নিয়ে পড়ে যাব। হ্যাঁ, আন্তাকা আফিহা, সে বাচ্চাটাকে নিয়ে যে এখানে পড়বে, একটু মনের মধ্যে কেমন লাগতেছে একটু চিন্তা করে দেখেন, যে আচ্ছা নিজে তো ঠিক আছে ইমানের পরীক্ষা দিতে গিয়ে শাহাদাত বরণ করে ফেললাম, সাথে বাচ্চাটাকে নিয়ে। এমত অবস্থায় ফাকাল আলাহাল গুলাম, আল্লাহ তাআলা ওই জবান, বাচ্চার জবানের মধ্যে
তাকে কথা বলার যোগ্যতা দিয়ে দিলেন ছোট বয়সে। তখন সে বলতে লাগলো, ইয়া উম্মা, ও আম্মা, ইসবিরি, ধৈর্য ধারণ করো, ফাইন্নাকা আলাল হক, তুমি সত্যের পথের মধ্যে আছো। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটবেলায় যে সকল মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছিলেন তার মধ্যে একটা হচ্ছে এই বাচ্চা, আরেকজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আনতাকা ফিহা, সে যখন নিক্ষেপ করতে যাবে, মা তাকে নিয়ে পড়ে যাওয়ার সময় এমত অবস্থায় মা একটু কনফিউজ হয়ে গিয়েছিলেন। ফাকাল লাহাল গুলাম, তখন বাচ্চাটা তার মাকে বলল, ইয়া উম্মা, হে আমার আম্মা, ইসবিরি, তুমি ধৈর্য ধারণ করো, ফাইন্নাকা আলাল হক, কেননা তুমি সত্যের পথে আসো। তো এই পুরা ঘটনার সাথে আমাদের যে টাইটেল, এই টাইটেলের সম্পর্ক কি সবর অধ্যায়ের এই হচ্ছে লাস্ট লাইন, যে ইসবিরি, তুমি ধৈর্য ধারণ করো। এখানে সবটা ক্ষেত্রে বাচ্চার যে ঘটনা, বাচ্চা ধৈর্য ধারণ করেছেন, পাদ্রী ধৈর্য ধারণ করেছেন, দিনের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। এতগুলো মানুষ, তারা এই প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে নিজেদেরকে নিক্ষেপ করেছেন দিনের জন্য। সর্বশেষ মা তার বাচ্চাকে নিয়ে এসেছে, মা পড়ে যাবে এমত অবস্থায় হঠাৎ করে সে দাঁড়িয়ে গেল যে আমি আমার বাচ্চাকে নিয়ে কি আগুনের মধ্যে পড়ে যাব কিনা। তোর মধ্যে, তার মনের মধ্যে একটু মায়া লাগলো যে হ্যাঁ হ্যাঁ, আমি কি করতেছি, আমি কি করতেছি। তখন তার কুলের বাচ্চা কথা বলে উঠলো, মা তুমি চিন্তা করো না, তুমি সত্যের পথে আসো, তুমি সত্যের পথে আছো, সত্যের উপরে আছো, তুমি থেমে যেও না। তারপর ওই মহিলাটাও এই আগুনের মধ্যে তারা সে নিক্ষেপিত হয়ে গেল। এবং এই সকল ঘটনা যখন দেখছিল, এরপরে আরো ঘটনা আছে, এই সভাসদের যারা সদস্য ছিল তাদের মধ্য থেকে অধিকাংশ মানুষ ঈমান এনে ফেলছিল, তার সোলজার্সদের মধ্য থেকে অধিকাংশ মানুষ ঈমান এনে ফেলছিল। এই বাদশা সবার ব্যাপারে সেম সিদ্ধান্ত, সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। সকল মানুষ আগুনের মধ্যে নিক্ষেপিত হয়েছিলেন, কিন্তু কেউ ঈমান ছাড়েননি। সুবহানাল্লাহ। তো এটার সাথে আমরা নিজেদেরকে যদি একটু মিলাই, যে আমরা যদি এই সিচুয়েশনের মধ্যে পড়ি, তো আমরা আগুনকে গ্রহণ করব নাকি ঈমানকে গ্রহণ করব? এটা যদি নিজেদেরকে চিন্তা করেন, আমার কাছে মনে হয় কি, আমরা আমাদের ইমানের যে অবস্থা, আমরা কত ধরনের কত ব্যাখ্যা দাঁড় করাই কোন রকম, যে যে যান বাঁচানো ফরজ, তো যান বাঁচানো ফরজ এই চিন্তা করে কোন রকম আমরা যদি একটা কোনোভাবে কোনো একটা কিছু বের করতে পারি। অথচ তারা দেখেন দিনের জন্য সব ধরনের স্যাক্রিফাইস তারা করে গিয়েছেন। আল্লাহ তাআলা এই সকল বিষয় থেকে আমাদেরকে শিক্ষার তৌফিক দান করুন। আচ্ছা, পরের হাদিস যাই। 31 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু, হাদিস যিনি বর্ণনা করছেন ওনার নাম হচ্ছে আনাস। আনাস রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? কেউ একজন পরিচয় দিতে পারবেন কে আনাস ছিলেন? একটু স্বল্প, আনাস বলতে আপনি কাকে চিনেন? আনহু, উনার ছোট বয়সে উনার আম্মা আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসেছিলেন, সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেবায় আমি তাকে দিতে চাই। আল্লাহ রাসূল তাকে রেখে দিয়েছিলেন। তো তিনি বলছেন, কাল মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইমরাআতিন তাবকি ইনদা কবরিন। সুবহানাল্লাহ, খুব সুন্দর একটা হাদিস আসছে। আহ একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করতেছিলেন। মাররা মানে হচ্ছে অতিক্রম করা, যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করতেছিলেন বিইমরাআতিন, একজন মহিলার পাশ দিয়ে। তাবকি, এই মহিলাটা কাঁদতেছিলেন, ইনদা কবরিন, একটা কবরের নিকট। ফাকাল, তখন আল্লাহ রাসূল তাকে, ওই মহিলাকে বললেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়াসবিরি, এবং ধৈর্য ধারণ করো। ফাকালাত ইলাইকা আন্নি ফাইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি। তখন এই মহিলা, যখন আল্লাহ রাসূল তাকে বললেন যে তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো, সে বললো, ইলাইকা আন্নি, তুমি আমার এখান থেকে সরে যাও, তুমি তোমার পথ ধরো। ফাইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি, তুমি আমার বিপদে পড়ো নাই, এজন্য হুট করে বলে দিচ্ছ যে আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো। তুমি আমার বিপদে যদি পড়তা তাইলে বুঝতে। এটা দেখেন আমাদের বাস্তব জীবনের সাথে কেমন মিলে। আমরা প্রায় সময়, যে যখন কাউকে বলবেন ধৈর্য ধারণ করা, দূর মিয়া ধৈর্য ধারণ করা, আমার অবস্থায় যদি থাকতা তাইলে বুঝতে পারতা কি দিয়ে, মানে কি বলে না, কয় চাল, কয় ধানে কয় চাল, হ্যাঁ, কত ধানে কত চাল। তো এই ধরনের কথা, যে আমার সিচুয়েশন তুমি না, এই জন্য বুঝতে পারতেছো না। তো ওই মহিলা আল্লাহ রসুলকে বলতেছে, আপনি আমার এখান থেকে যান, আপনি বুঝতেছেন না, ফাইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি, আপনি আমার মুসিবতে পড়েন নাই। ওয়ালাম তারিফহু, আসলে এই ভদ্র মহিলা আল্লাহ রসুলকে চিনেন নাই। ফাকির আলাহা, এরপরে আল্লাহ রসুলের কথা শুনে চলে যান। তখন ওই এলাকার মানুষরা ফাকির আলাহা, ওই মহিলাকে বলল, ইন্নাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহ রাসূল ছিলেন। আমরা হাদিস কন্টিনিউ করব, কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করেন, সুবহানাল্লাহ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্রিয়েশন, তাকে মহিলা বলছে যে তুমি তোমার পথ ধরো, আমার এখান থেকে যাও। আর আমাদের মনে করেন একটু বস টাইপের কেউ যদি, কাউকে যদি এই ধরনের কথা বলা হয়, তার মিজাজ মর্জি গরম হয় কোথায় পর্যন্ত গিয়ে পৌঁছবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল কেমন দয়ার সাগর ছিলেন, কেমন দয়ালু, কেমন সফট কোমল নমনীয় মানুষ ছিলেন। আর একটা হাদিসের কথা মনে পড়লো, একবার এক ভদ্রমহিলা আল্লাহ রসুলের কাছে আসছেন, আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, আমাকে একটু সময় দিবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলছিলেন, ফি আইয়ি তরিকাতিন বিল মদিনা, মদিনার যে কোনো রাস্তায় তুমি আমার জন্য অপেক্ষা করবে, আতি ইলাইকা, আমি তোমার কাছে চলে আসবো। আমরা অমুক সময় অমুক টাইম আমার অফিসে আসবে, আমার এখানে আসবে, বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কারোর সাথে সাক্ষাৎ করা এটা হারাম কিছু না, সবার তো বিভিন্ন কাজকর্ম থাকে। কিন্তু আল্লাহ রসুল তাকে বলে দিলেন, তোমার আমার কাছে আসতে হবে না, তুমি মদিনার কোথায় থাকবে বলো, কোন রাস্তায় থাকবে, আমি তোমার কাছে চলে আসবো। এজন্য তিনি কেন রাসূল, এই ক্যারেক্টারটা তার ছিল, সুবহানাল্লাহ। তো তিনি ইম্পসিবল কোনো ক্যারেক্টার নিয়ে আমাদের মধ্যে আসেন নাই, উনি এমন ক্যারেক্টার নিয়ে আসছিলেন আমরা চাইলে সেটার, হ্যাঁ তার হয়তো আমি তার 100% আমি ধারণ করতে পারবো না, সেই ক্ষমতা আমার নাই, কিন্তু তার মতো করে তার সিমিলারিটি গ্রহণ করার চেষ্টা আমরা করতে পারি। আমরা অনেক সময় বলি, ও আল্লাহ, উনি রাসূল ছিলেন, তার মতো কি আমরা হতে পারবো? আর তার মতো আমরা পূর্ণাঙ্গ হতে পারবো না, কিন্তু তার গুণাবলীগুলো আমরা ধারণ করতে পারবো না, বিষয়টা কিন্তু এরকম নয়। কেউ যদি চিন্তা করেন যে না আমি এগুলো ধারণ করতে পারবো না, এটা হচ্ছে শয়তানের ধোঁকা। আল্লাহ রসুল আমাদেরকে শেখানোর জন্যই এসেছেন, এবং আমরা যাতে এগুলো ধারণ করি এগুলোই তিনি আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু আমরা যদি মনে করি না আমরা এগুলো ধারণ করতে পারবো না, তার মানে হচ্ছে আমি আসলে হাদিসের মেইন ভাষ্য যেটা সেটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা, তাহলে আমরা চলি রানিং যে হাদিসটা আছে। তো এই মহিলা কবরের পাশে বসে কাঁদতেছিলেন, আল্লাহ রসুল তাকে তাকওয়া এবং সবরের ওয়াজ করলেন যে তুমি ধৈর্য ধরো। ওই মহিলা বলল, আপনি আপনার রাস্তায় যান, আমি কি মুসিবতে আছি সেটা আপনি জানেন না, থাকলে আপনি এটা বলতেন না। এই মহিলা আসলে আল্লাহ রসুলকে চিনতে পারেন নাই। তো পরে যখন ওই মহিলাকে বলা হলো তিনি আল্লাহ রসুল ছিলেন, তখন ওই মহিলা তো কাম করছে কি, ফাআতাত বাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সে আল্লাহ রসুলের দরজায় আসলো। ফালাম তাজিদ ইনদাহু বাওয়াবিন, সেখানে কোনো দরজাওয়ালা, দরজাওয়ালা মানে হচ্ছে দারোয়ান, সেখানে তো কোনো দারোয়ান টারওয়ান নাই, কোনো গার্ড এগুলো কিছুই নাই। ফাকাল, আছে গিয়ে আল্লাহ রসুলকে বললো, লাম আরিফকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে। ফাকাল, তখন আল্লাহ রসুল বললেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, আল্লাহ রসুল বললেন, তোমার উপর যখন কোনো বিপদ আসবে, বিপদের প্রথম ধাক্কাতেই সবর করা। ইন্নামাস সাবরু, সবরটা হচ্ছে তখনই, ইনদা সাদমাতিল উলা, প্রথম যখন আঘাত আসবে। তাই আমরা যখন অনগোয়িং একটা বিপদের মধ্য দিয়ে যাব, দেখবেন কয়েকদিন যাওয়ার পর এটা গা শোয়া হয়ে গেছে। আমাদের বিভিন্ন ধরনের অসুস্থতার যখন শুরু লগ্ন হয়, তখন দেখবেন শুরুতে খুব মন খারাপ থাকে। তো হতে হতে যখন দেখা যায় এই রোগটা নিয়ে অনেকদিন চলে যায়, তখন এটা আস্তে আস্তে গা শোয়া হয়ে যায়। তাহলে রসুল বলছে পরবর্তীতে মানুষ তো এমনি ধৈর্য ধারণ করবে, কিন্তু ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম যে ধাক্কা, যেটা বিপদের প্রথম সদমা, আমরা বাংলায় এটা মানুষ বলে যে কি সদমার মধ্যে আছে, বিশেষ করে সিলেটে এটা ব্যবহার করে, সদমাতুল উলা, প্রথম যে বিপদটা আসবে বা প্রথম যে ধাক্কা, ওই সময়টাই হচ্ছে মূল সময় সবর করার। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। অর্থাৎ মহিলাকে আল্লাহ রাসূল এটা বুঝাইতে চাইলেন যে তুমি বিপদের মধ্যে আসো, কিন্তু ধৈর্য ধারণ করার আসলে এটাই এক্সাক্ট জায়গা। হুম। ওয়াফি রিওয়ায়াতে মুসলিম, সহিহ মুসলিমের একটা বর্ণনা এসেছে, তাবকি আলা সাবিয়্যিন লাহা, মহিলা হচ্ছে তার বাচ্চার জন্য কাঁদতেছিল, অর্থাৎ তার বাচ্চা মারা গিয়েছিল। আচ্ছা, এরপরে হচ্ছে 32 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা তো বিখ্যাত সাহাবী, আপনাদেরকে অনেক দিন বলেছে আবু হুরায়রা সম্পর্কে। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, এটা হচ্ছে হাদিসে কুদসি, কথাটা হচ্ছে আল্লাহ তাআলার, যে মৌলিক কথাটা হচ্ছে আল্লাহ তাআলার, কিন্তু এটা কোরআনে নাই। আল্লাহ তাআলা এটা কোরআনে মেনশন করেন নাই, কিন্তু এই কথাটা এটা আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, যেটা বলে দাও। তো ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, মা লিআবদি আল মুমিন ইনদি জাযা ইযা কাবিজতু সাফিয়্যাহু মিন আহলিদ দুনিয়া সুম্মা আহতাসিবুহু ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মা লিআবদিল মুমিন ইনদি, আমার এমন কোন বান্দা নাই যে, অর্থাৎ আমি সকল বান্দাদের সাথে এটাই করি, জাযাউন ইযা কাবিজতু সাফিয়্যাহু মিন আহলিদ দুনিয়া, আমি যখন তার কোনো নিকটাত্মীয়, তার কোনো আপনজন, আমার কোনো মুমিন বান্দার, সবার জন্য এটা, যে আমি যখন তার কোনো আপনজন, তার নিকটতম, তার মহব্বতের, তার প্রিয়তম কাউকে যখন আমি দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে আসি, দুনিয়া থেকে নিয়ে আসার পর তার যে কষ্টটা হয়, এই কষ্টের পর সে যখন সবর করে, এই সবরের বিনিময়ে একমাত্র সবর হচ্ছে, আমি একমাত্র বিনিময় প্রদান করি জান্নাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের নিকটাত্মীয় যারা দুনিয়া থেকে চলে যান, নিকটাত্মীয় দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরা মনে করি উনি তো চলে গেছেন, কিন্তু চলে যাওয়ার পর আমরা যদি সবর করি, আমরা মাতম না করি, আমরা সুন্নাহ অনুযায়ী তার জন্য দোয়া করি, তার জন্য সাদাকায়ে জারিয়ার ব্যবস্থা করি এবং সবর করি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে বলাচ্ছেন। এটা সরাসরি, একে তো হাদিস, তার উপর হাদিসে কুদসি, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, মালি আবদি আল মুমিন ইনদি, আমার যত বান্দা আমার কাছে আছে, কেউ এটা থেকে জাযাউন ইযা কাবিজতু সাফিয়াহু মিন আহলি দুনিয়া, দুনিয়ার পরিবারের তার নিকটতম কাউকে যখন আমি কাবিজতু কবজ করে নিয়ে আসি, মৃত্যু প্রদান করে দিয়ে আসি, সুম্মা আহতাসিবুহু ইল্লাল জান্নাহ, আমি তাকে জান্নাত ছাড়া অন্য কোনো বিনিময় দেই না। সুবহানাল্লাহ। তো এগুলো হচ্ছে শর্টকাট মাধ্যম জান্নাত পাওয়ার। সুতরাং আমাদের কেউ যখন দুনিয়া থেকে চলে যাবেন, আমাদের কাজ হচ্ছে সবর করা। এজন্য আরবে একটা সংস্কৃতি প্রচলিত আছে, যখন কোনো মানুষ মারা যান তখন তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন, সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ পড়ে তারা বলেন, আলহামদুলিল্লাহি মা আ'তা, ও আল্লাহ আপনি যা দিয়েছেন সেটার উপর আমি শুকরিয়া আদায় করছি। ওয়া মা আখাযা, এবং আপনি যা নিয়ে গেছেন, আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে যে তিনি যা নিয়ে গেছেন সেটার উপর আমি শুকরিয়া আদায় করছি। তিনি আমাকে যা দিয়েছেন তার উপর শুকরিয়া, যা নিয়ে গেছেন এটাও আমি তার উপর শুকরিয়া। এই সবরটা যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন জান্নাত তোমার জন্য। 33 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বিখ্যাত সাহাবী, আল্লাহ রাসূলের সম্মানিতা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি হচ্ছেন সেকেন্ড মোস্ট নারেটর অফ দ্য হাদিস, অর্থাৎ মানে সবচেয়ে বেশি যারা হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে আয়েশা হচ্ছেন সেকেন্ড। এক নম্বর হচ্ছেন আবু হুরায়রা, এরপর হচ্ছেন আয়েশা। তিনি বলছেন, আন্নাহা সাআলাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাউন, তিনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাউন সম্পর্কে জিজ্ঞেস করেন। তাউন মানে হচ্ছে প্লেগ রোগ। প্লেগ রোগে যে বিভিন্ন ধরনের লাইক বসন্ত টাইপ বা এমন রোগ, স্কিন ডিজিজ, কাইন্ড অফ স্কিন ডিজিজ বা বসন্তের মতো, যে এলাকার সবাইকে একেবারে এই রোগে ধরে ফেলে, এই টাইপের আর কি, একটা ক্রাইসিসের মতো, কোভিড এর মতো। فأخبرها أنه كان عذابا, আল্লাহ রাসূলকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন এই প্লেগ রোগ সম্পর্কে। তো তিনি আয়েশাকে বললেন, আন্নাহা কানা আযাবান, এটা হচ্ছে একটা শাস্তি, ইয়াবআথুহু আল্লাহু তাআলা আলা মান ইয়াশা, আল্লাহ তাআলা যার প্রতি ইচ্ছা তার প্রতি এটা তিনি পাঠান। ফাজআলাহু আল্লাহু তাআলা রাহমাতান লিল মুমিনিন, তবে হ্যাঁ তিনি মুমিনদের জন্য এটাকে রহমত বানিয়ে দেন। অর্থাৎ মুমিনদের কাছে এই বিপদটা আসলে এটা তখন আল্লাহ তাআলা আযাব হিসেবে পাঠান না, বরং রহমত হিসেবে তার কাছে পাঠান। কি জন্য? ফালাইসা মিন আবদিন ইয়াকউ ফিত তাউন, এরকম কোন বান্দা নেই যে এই প্লেগ রোগে আক্রান্ত হবে, ফায়ামকুথু ফি বালাদিহি সাবিরান, সে যেখানে আক্রান্ত হয়েছে সেখানেই বসে থাকবে, মানে সেখানে অবস্থান করবে, অন্য কোথাও যাবে না। মুহতাসিবান, এই প্রত্যাশা থেকে যে আমার যা হওয়া আল্লাহ তাআলা আমাকে যা লিখে রেখেছেন তাই হবে, হায় হুতাশ করে না, সবর করে। ইয়ালামু আন্নাহু লা ইউসিবুহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহ, সে সবর করে সওয়াবের প্রত্যাশায়, এবং সে এটা মনে করে যে আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন এর বাইরে কোনো কিছুই হবে না। ইল্লা কানা লাহু মিথলু আজরি শাহীদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে শহীদের সমপর্যায়ের মর্যাদা প্রদান করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য দেখবেন কোভিড যখন আসছিল, কোভিডের প্রথমে তো আমরা বেশ আতঙ্কিত হয়েছিলাম, আমি নিজেও আতঙ্কিত হয়েছিলাম, কিন্তু তখন তো আসলে বয়স আরো কম ছিল। তো এখন মনে করেন বিভিন্ন রোগ আসলে, আগে রোগ আসলে মন টন খারাপ হইতো, এখন বিভিন্ন রোগ টোগ আসলে মোটামুটি মনে হয় যে না, খারাপ কিছু হয় না, এনজয় করা যায়, বা মনে হয় যে অ্যাটলিস্ট না, এই খুশিলায় গুনাহ কিছু ঝরুক। তো এরপরও কিছু মানুষ দেখা গেছে তাওয়াক্কুল করেছিলেন। এবং আমাদের বাংলাদেশে আমাদের বাড়ির যে মসজিদ যেটা আছে, এই মসজিদ আর আমাদের বাড়ির দূরত্ব মনে করেন 5 কদম, অর্থাৎ আমাদের ঘরের দেয়াল এবং মসজিদের দেয়াল বলা যায় পাশাপাশি। তো সেখানে আমাদের মসজিদে আমার এক চাচা আছেন, আপনারা তো অনেকে চিনেন, ওনার নাম হচ্ছে মুফতি রশিদুর রহমান ফারুক, আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন, সিলেটের অত্যন্ত বিখ্যাত বুজুর্গ আর কি তিনি। তো তিনি কোনোদিন মাস্ক পরেন নাই, এবং এই যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যে নামাজ পড়া হতো, এগুলা কোনো কিছু উনি আমাদের মসজিদে করতে দেন নাই। স্বাভাবিকভাবে, মানে করোনার আগে যেরকম ছিল করোনার সময় সেম ওরকম, উনি বেশি বেশি হাদিসের কথা বলতেন। তো ঠিকই দেখা যায় কত মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, বা ঠিক আছে সতর্কতা অবলম্বন করেছেন, এটা দোষের কিছু এরকম না, কিন্তু ওনার তাওয়াক্কুলটা এরকম ছিল। তো এই হাদিসটা হচ্ছে, এই মনে করেন রিসেন্টলি আমরা যে কোভিড এর ক্রাইসিসটা শেষ করলাম, তো এরকম কোন রোগ যদি আসে, এমন অবস্থায় কেউ যদি আক্রান্ত হন, তিনি যদি ধৈর্য ধারণ করেন যে না, যা হবার হবে, আল্লাহ ভরসা, এখান থেকে তিনি পালায় গেছেন এরকম কিছু না, বরং উনি তাকদীরের উপর বিশ্বাস করে সেখানে বসে আছেন, এরকম যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ। 34 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু, আবার সেই আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি আল্লাহ রাসূল থেকে শুনেছি, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল قال, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরেকটা হাদিসে কুদসি,
ইযা ইবতালাইতু আবদি বিহাবিবাতাইহি ইয়ানি আইনাইহি ফাসাবারা আওয়াদতুহু মিনহুমা আল জান্নাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ তাআলা বলেন, যখন আমি আমার কোনো সার্ভেন্টকে, আমার কোনো বান্দাকে তার মহব্বতের, তার প্রিয় দুটা জিনিস যখন আমি তাকে দ্বারা, এটার মাধ্যমে যখন আমি তাকে পরীক্ষা করি, ইদা ইবতালাইতু, যখন আমি পরীক্ষা করি আবদি, আমার বান্দাকে, বিহাবিবাতাইহি, তার প্রিয় দুটি জিনিস দ্বারা, ইয়ানি আইনাইহি, এই প্রিয় দুটি জিনিস কি, সেটা হচ্ছে দুই চোখ। অর্থাৎ তাকে আমি চোখ দিলাম না, অন্ধ করে দিলাম, দৃষ্টি দিলাম না। ফাসাবারা, কিন্তু তাকে দৃষ্টি না দেওয়ার পর সে যদি সবর করে, আওয়াদতুহু মিনহুমা আল জান্নাহ, তখন আমি তাকে এই না দেওয়ার বিনিময়ে তাকে জান্নাত দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে চোখ দিছেন, কিন্তু এমন যদি নিশ্চয়তা থাকতো যে আল্লাহ আমাকে চোখ দিবেন না কিন্তু বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন, দুনিয়ায় 60-70 বছরের জিন্দেগি, এর মধ্যে হয়তো অর্ধেকটা চলে গেছে, কম অর্ধেক চলে গেছে, অনেকের হয়তো আরো বেশি চলে গেছে, তো জিন্দেগি তো চলেই যেত, কিন্তু জান্নাত নিশ্চিত। কেমন চিন্তা ভাবনা! সুবহানাল্লাহ। তো এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটার মধ্যে মেনশন করেছেন। এরপরে আন আতা ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু আনহু قال قال لي ابن عباس رضي الله عنهما। আতা ইবনে রাবাহ, উনি তাবী, তিনি বলছেন, আমাকে আল্লাহ রাসূলের চাচাতো ভাই ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি আমাকে বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা স্পেশালিটি ছিল, আপনাদেরকে একদিন বলছিলাম, খুবই তাফসীর কারক ছিলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। তো আর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, ওনার উপাধিকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মানে মুফাসসিরদের নেতা। উনি তাফসীর শাস্ত্রটা আল্লাহ রাসূল থেকে বিন্যস্ত করার কাজটা উনি শুরু করেছিলেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, আলা উরিকা ইমরাআতাম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের একজন জান্নাতি মহিলাকে কি তোমাকে দেখাবো? ফাকুলতু বালা, আমি বললাম হ্যাঁ। আতা ইবনে রাবাহ বলেন, হ্যাঁ, আমি তো দেখতে চাই জান্নাতি মহিলা। ক্বালা হাযিহিল মারআ আস-সাউদা, এই যে কালো মহিলা দেখতেছো, নিগ্রো কালো, হুম, আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা সে আল্লাহ রাসূলের কাছে একদিন আসছে। ফাকালাত, এসে বলল, ইন্নী উসরা, আমি, উসরা শব্দের অর্থ হচ্ছে, এটাকে বাংলায় কি বলা হয়, যে মির্গি রোগ আছে না, মানুষের শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায় বা এই ধরনের। মির্গি রোগ হ্যাঁ, মির্গি রোগ মির্গি রোগ। ইন্নী উসরাউ ওয়া ইন্নী আতাকাশশাফু, আর আমার যখন মির্গি রোগ উঠে তখন আমার কাপড়টা ঠিক হয় না, আমি ওপেন হয়ে পড়ি, অর্থাৎ আমার কাপড়টা আমার শরীর থেকে চলে যায়। ফাদউল্লাহ তাআলা, আপনি দয়া করে একটু আল্লাহর কাছে দোয়া করেন আমার জন্য, আল্লাহ রাসূলকে বলতেছেন এই মহিলা। কাল, তখন আল্লাহ রাসূল বললেন, ইন শি'তি সাবারতি ওয়া লাকাল জান্নাহ, তুমি যদি চাও তুমি সবর করতে পারো, আর সবরের বিনিময়ে তুমি জান্নাত পাবে। ওয়া ইন শি'তি, আর যদি তুমি চাও, দাউতুল্লাহ তাআলা, তবে আমি চাইলে আল্লাহর কাছে দোয়া করতে পারি, দাউতুল্লাহ তাআলা আন ইউআফিকা, তুমি চাইলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ যাতে তোমাকে শিফা দিয়ে দেন। ফাকালাত, তখন ওই মহিলা বলল, আসবিরু, আমি ধৈর্য ধারণ করবো। ফাকালাত, এরপর সে আবার বলতেছে, ইন্নী আতাকাশশাফু, কিন্তু সমস্যা হচ্ছে আমার যখন মৃগীর সমস্যাটা শুরু হয় তখন আমি ওপেন হয়ে পড়ি, আমার কাপড় সরে যায় শরীর থেকে। ফাদউল্লাহ তাআলা, আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আতাকাশশাফা, যাতে করে আমি ওপেন না হই। ফাদাআ লাহা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জন্য দোয়া করলেন যাতে এই মহিলার কাপড়টা শরীর থেকে সরে না যায়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো এখানে দেখেন, বিপদ অবস্থায় বিপদ থেকে মুক্ত পাওয়ার তার অপশন ছিল, কিন্তু তারপরেও তিনি বিপদটাকে গ্রহণ করেছেন। কি জন্য? যে তিনি মনে করেছেন যে না, বিপদের মাধ্যমে আমার গুনাহ মাফ হবে এবং এর মাধ্যমে আমাদের জান্নাতটা নিশ্চিত হবে। কারণ সামনে হয়তো আমরা হাদিস পাবো যেখানে আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন যে আল্লাহ তাআলা বান্দাদেরকে এমন কোনো মুসিবতে ফালান না যে মুসিবতের মাধ্যমে তিনি গুনাহ ক্ষমা করেন না। অর্থাৎ ছোট হোক বড় হোক, যে ধরনের মুসিবতই আসুক না কেন, এই প্রত্যেকটা মুসিবতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করেন। আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিখ্যাত সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর, উনি হচ্ছেন মুফতি সাহাবী আর কি। অন্যান্য সাহাবীরাও মুফতি ছিলেন, তবে প্রসিদ্ধ হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেরকম হচ্ছেন রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন, মনে করেন, রাইসুল মুফতিয়িন বলা যেতে পারে, যে মুফতি যারা আছেন এই মুফতিদের উনি হচ্ছেন নেতা। উনি এ ব্যাপারে খুব বেশি পারঙ্গম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কাআন্নী আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহকি নাবিয়ান, একদিন আমি আল্লাহ রাসূলকে দেখলাম
তো ইয়াহকি নাবিয়ান, তিনি কোন একজন নবীর ঘটনা বর্ণনা করতেছিলেন, মিনাল আম্বিয়া, অন্য কোন নবীর, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিম, তাদের উপর দুরূদ ও সালাম পেশ করছি। ضربه قومه فأدموه وهو يمسح الدم عن وجهه। ওই নবীর উম্মতেরা তাকে আঘাত করলো। আঘাতের এক পর্যায়ে ওনার চেহারা থেকে রক্ত বের হতে লাগলো। এমত অবস্থায় হুয়া ইয়ামসাহুদ্দাম আন ওয়াজহি, তিনি তার চেহারা থেকে রক্তগুলো মুছতেছিলেন। ওয়ায়াকুল, এবং তিনি বলতেছিলেন, আল্লাহুম্মা গফির লিকাওমি, ও আল্লাহ, আপনি আমার জাতিকে মাফ করে দেন। আপনি আমাকে, তারা মারতেছে, এটার জন্য তাদেরকে ধরিয়েন না। ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ হচ্ছে সমস্যা হলো তারা জানে না, তারা বুঝতে পারে না। যে নবীকে তারা মারতেছে, আপনি চিন্তা করেন, আমাকে কেউ যদি মারে, আমি কি, যারা আমাকে মারতেছে আমি তার জন্য দোয়া করবো? হ্যাঁ, ও প্রশ্নই আসে না। কিন্তু এই নবী একদিকে রক্ত মুছতেছেন, রক্ত মুছা অবস্থায় দোয়া করতেছেন, আল্লাহ, আল্লাহুম্মা গফির লিকাওমি, ও আল্লাহ, আপনি আমার জাতিকে মাফ করে দেন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, নিশ্চয় তারা জানে না। সেম কাজটা আল্লাহ রাসূলও করেছিলেন তায়েফের ময়দানে। এফের তায়েফে মধ্যে যখন তারা তারা যখন আল্লাহ রাসূলকে আক্রমণ করলো, আল্লাহ রাসূল তার জুতা থেকে মাটিতে যাতে রক্ত না পড়ে যায় সেটার জন্য সবসময় চেষ্টা করতেছিলেন, যাতে সেটা না হয়, এটার আগে মুছতেছিলেন। তখন তার সাথে যিনি ছিলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে আপনি এটা কেন করতেছেন? আল্লাহ রাসূল বললেন যে এই রক্তটা যদি মাটিতে পড়ে যায়, আমি ভয় করছি আল্লাহ না গজব নাজিল করে দেয়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বলেন, আমি কওমে লূতের মতো আমার পাখা দিয়ে এদেরকে উপরে উঠে মাটি চাপা দিয়ে দিব। তো আল্লাহ রাসূল তখন তাদেরকে বললেন যে তুমি যদি তাদেরকে মাটি চাপা দিয়ে দাও, তাহলে আমি দাওয়াত দিব কাকে? দে ওয়ার দ্য প্রফেট, তারা হচ্ছে নবী রাসূল ছিলেন, তারা নবী, আর আমরা হচ্ছে সেই নবীর উম্মত। তাদের আচরণের ছিটা ফোঁটা যদি আমাদের মধ্যে থাকে আর কি। عن ابي سعيد رضي الله عن ابي سعيد وابي هريره رضي الله عنهما, দুই সাহাবী মিলে এই হাদিসটা বর্ণনা করছেন। একজনের নাম হচ্ছে আবু সাঈদ, আর আরেকজন হচ্ছেন আবু হুরায়রা। عن النبي صلى الله عليه وسلم, তারা আল্লাহর রাসূল থেকে বলছেন, قال ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا اذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطايا, মুত্তাফাকুন আলাইহি। এই যে একটু আগে হাদিস যেটা বলছিলাম, যে আল্লাহ তাআলা মানুষকে এমন কোনো বিপদে ফেলান না যে বিপদ থেকে তিনি গুনাহ মাফ করেন না। অর্থাৎ ছোট হোক বড় হোক, যে বিপদই আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মাধ্যমে গুনাহ ক্ষমা করেন, এই কথাই বলছেন। মা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন, আল্লাহ তাআলা কোনো মুসলমানকে এমন কোনো কিসে দেন না, মিন নাসাব, নাসাব মানে হচ্ছে কোনো ক্লান্তি, ওয়ালা ওয়াসাব, অথবা কোনো অসুস্থতা, ওয়ালা হাম্মিন, অথবা হচ্ছে কোনো চিন্তা, ওয়ালা হাজনিন, কোনো দুঃখ দুর্দশা টেনশন, ওয়ালা আদান, অথবা কোনো কষ্ট, ওয়ালা গাম্মিন, অথবা কোনো কি বলে এটাকে, সুখ আছে না, যে কেউ মারা গেলে আমরা খুব বেশি দুঃখিত, দুঃখের সিচুয়েশন। হাত্তা শাউকা, এমনকি, শাউকাতুন শব্দের অর্থ হচ্ছে কাটা, হাত্তা শাউকাতু ইউশাকুহা, এমনকি কাটাও, যদি কাটার মাধ্যমেও কেউ যদি কোনো একটু আঘাত পায়, কাটা যুক্ত কিছুর মাধ্যমে সে তার শরীরের মধ্যে একটা কাটা ঢুকিয়েছে, এগুলার মাধ্যমেও কাফফারাল্লাহু বিহা খাতায়াহু, আল্লাহ তাআলা এগুলার মাধ্যমেও মানুষের গুনাহকে মাফ করে। তাহলে আমাদের লাইফে, এটার মাধ্যমে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ, আমাদের লাইফে যত ধরনের স্ট্রেস আছে, প্রত্যেকটা স্ট্রেসের এগেইনস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করতেছেন। আমি আজকে একটা মেন্টাল ইলনেসের মধ্যে আছি, এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করতেছেন। আমি আজকে একটা বিপদে পড়েছি, আল্লাহ এটার মাধ্যমে আমার গুনাহ মাফ করতেছেন। আমি একটা অসুস্থতার মধ্যে পড়েছি, শারীরিক অসুস্থতা, আল্লাহ এটার মাধ্যমে আমার গুনাহ মাফ করতেছেন। অর্থাৎ হোয়াট এভার সিচুয়েশন উই আর ইন, যে কোনো মুহূর্ত যেটার মধ্যেই আমরা থাকি না কেন, যেটার মাধ্যমে আমি কষ্ট পাচ্ছি, এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুনাহকে ক্ষমা করতেছেন। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা আমাদের জীবনে যদি কোনো কষ্ট আসে বা যে কোনো সিচুয়েশনে আমরা থাকি না কেন, এটার মাধ্যমে আমরা এটাকে যাতে আমরা এনজয় করি, এটা নিয়ে আমরা হায় হুতাশ না করি, বরং সবর করি। সবর করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মাধ্যমে আমাদের গুনাহকে ক্ষমা করবেন এবং পরকালীন জীবনে আমাদের জন্য জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো আমরা হাদিস নাম্বার 37 নম্বর হাদিস পর্যন্ত আসলাম। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর কারো যদি জরুরি কোনো প্রশ্ন থাকে, আগামীকাল ইলমান নাফিয়া হালাকা আছে, ওখানে করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।